আসসালামু আলাইকুম। রেসিপিস বাই স্বর্ণাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি বগুড়ার ঐতিহ্যবাহী আলু দিয়ে ডিমের ঘাটি রান্না দেখার জন্য। খুব অল্প উপকরণে খুবই মজাদার এবং সহজ রেসিপি। তবে বগুড়ায় ডিম দিয়ে আলুর ঘাটি এই আলুটাকে কিন্তু একদমই থেতো করে ফেলে, তবে আমি এটা একটু আস্ত রেখেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হয় বগুড়ার এই ডিম দিয়ে আলুর ঘাটি। এর জন্য আমার এখানে যা যা লাগছে আমি তা আগে দেখাবো। এখানে লাগছে আলু, আর লাগছে ডিম, আর লাগছে নারকেল দুধ, আর কিছুটা মশলাপাতি। এরপর আমি একটি পাত্রে তেল দিয়ে এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব ডিম। আর এই ডিমগুলো আমি নিয়েছি দেশি মুরগির ডিম। এবার এই ডিমটাকে আমি ভেজে নেব হালকা একটু লাল লাল করে। এরপর ডিমগুলা উঠিয়ে নিব। ডিমগুলো উঠিয়ে নিয়ে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো। আলুটাকেও ঠিক এভাবে আমি একটু হালকা করে লাল করে ভেজে নিব। আলুটা কিন্তু আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি এলাচি, গরম মশলা আর তেজপাতা। এবার দিয়ে এই আলুটাকে আমি ভালো করে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, যাতে পেঁয়াজটাও লাল করে ভেজে নেওয়া হয়ে যায়। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এটাকে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটু নারকেল দুধ। এখানে কিন্তু কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না, সম্পূর্ণটাই রান্না করতে হবে নারকেল দুধ দিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। এবং এর মধ্যে কিন্তু আমি হলুদ দেইনি, হলুদটা জাস্ট আগে থেকে ডিমের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, ওই পর্যন্তই। এখানে আর হলুদ মেশানো যাবে না। এবার এখানে আরেকটু নারকেল দুধ দিয়ে এই মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য আরও ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তেল ফুটে আসা পর্যন্ত। তেল কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে, রোদ পড়ছে তো এই জন্য ভালোভাবে আসলে বোঝা যাচ্ছে না। এখন এর মধ্যে আমি বাকি নারকেল দুধটা দিয়ে দিব। দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে এর মধ্যে ডিম দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। আর এর মধ্যে কিন্তু কিছুটা কাঁচামরিচ আমি দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ডিম রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তারপরও এটাকে আমি আবারও ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। চলে আসলাম পরিবেশনে। বগুড়ার ঐতিহ্যবাহী ডিম দিয়ে আলুর ঘাটি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। এখানে আমি শুধু আলুটাকে থেতো করে নেইনি, কিন্তু বগুড়ার ঐতিহ্যবাহী ডিম দিয়ে আলুর ঘাটি এই আলুটাকে কিন্তু ওরা থেতো করে নেয়, জাস্ট এতটুকুই পার্থক্য ছিল। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব এখনই একটি লাইক দেওয়ার, আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।